রেকর্ডিংটা কি অন করছেন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। কে কে বাকি আছে? ইমরান ভাই মনে হয় বাকি আছে না? আচ্ছা, ইমরান ভাই আসুক। এই গ্রুপে তো দেখলাম গ্রুপ মেম্বার অনেক, কিন্তু সবাই তো জয়েন হয় না, কারণটা কি? সবার খুশি। প্রায় আচ্ছা, 30-এর কাছাকাছি দেখলাম গ্রুপ মেম্বার। আচ্ছা, মোটামুটি কি আজকের ক্লাসে আমরা যারা ছিলাম সবাই আসছি না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। মোটামুটি সবাই চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। তো ওই যে হুম। ভাইয়া জিজ্ঞেস করছিলেন যে আমরা কোথা থেকে এই, মানে আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো বা রিপোর্ট গুলো আমরা আমাদের দরকার সেগুলো আমরা এই যে কলামে গেলে এখানে মডিফাই কলামে ক্লিক করার পরে আমি এখান থেকে সার্চ করে বের করতে পারি যে আমার কোনটা দরকার বা কোনটা রিপোর্ট আমি দেখতে চাচ্ছি। সেগুলো আমি এখান থেকে ক্লিক করার মাধ্যমে এখান থেকে আমি দেখতে পাবো আর কি। যেমন অনেক কিছু আছে, ক্লিক, সিটিআর, কস্ট, এভারেজ সিপিসি, তারপরে যে বেজ ম্যাক্স সিপিসি থেকে শুরু করে ফ্রিকুয়েন্টলি ইউজড কলাম, মানে হচ্ছে এই কলামগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তারপরে যে কাস্টম কলাম, আমি চাইলে কাস্টম কলাম বানাইতে পারবো, তো ওগুলা এখন আপাতত দরকার নাই। ঠিক আছে ভাই, যে কোশ্চেন করছিলেন অ্যান্সার পাইছেন? জি ভাই, জি ভাই পাইছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে? আজকের ক্লাসে তো মোটামুটি এগুলাই ছিল যেগুলা আমরা অলরেডি মনে হয় কভার করে ফেলছি। আমরা আমাদের আজকে যে ক্লাসে যা ছিল তার থেকে আরো বেশি কাভার হয়েছে, আর অল্প একটু কাভার হলেই ক্লাস 9ও মনে হয় কাভার হয়ে যেত। সম্ভবত। আচ্ছা, এইখানে ওই বসের একটা ছিল, দেখাবো চিন্তা করছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, একটু উপরে যান, একটু উপরে। আমি একটা জিনিস দেখলাম আরো আছে ওইখানে। আর একটু, এই যে এখানে ইয়েলো মার্ক করা আছে, এখানে একটু টার্গেট সিপিএটা একটু পরে দেখেন এখানে কি বলছে। If you sell a product for $1, you don't want to set your target CPA at $7. নোটটা পড়েন, ইয়েলো মার্ক করা নোট হলো যেটা। গুগল says the minimum is 15 to 50 conversion অথবা সেল ইউনিক এত। হ্যাঁ, এটা তো দেখলাম, কিন্তু ওইখানে তো আবার আমরা সেট করতে পারতেছি, তাইলে এটা কি আমি এইটার কথাই বলছিলাম, আমি নোটটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম এবং এটাই আর কি। আমি এই ওই যে বললাম না যে টার্গেটেড আরো এই আরেকটা কি যেন ছিল, ভাই এই এই আরেকটা আরও এস তো নিচেরটা। হ্যাঁ হ্যাঁ, আরো এস নিচেরটা, এটা হচ্ছে ওই যে ভ্যালুর উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, রেভিনিউ জেনারেট করে দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, রেভিনিউ জেনারেট করে দেবে। আচ্ছা ভাই, আমি এক এখন মিনিট, কোনটা একটা আসলে? ইম্পর্টেন্ট হুম, একটা কল আসছে, তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাই ব্যাপারটা হলো কি, আমি একটু বলছি, হ্যাঁ ভাই। হয়তো কেউ খেয়াল করছেন কিনা জানি না। একটা শুধু কনভার্সন, আর একটা না হলো না না, কি আপনার কথা ম্যাক্সিমাইজ ঠিক আছে। কনভার্সন। বুঝতে পারছেন? হ্যাঁ 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 ম্যাক্সিমাইজ কনভার্সন এবং কনভার্সন দুটো কিন্তু দুটো জিনিস। হ্যাঁ, অবশ্যই। মানে ও তখন আরো বেশি অপটিমাইজ করবে। ম্যাক্সিমাইজ কনভার্সন মানে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দিবে, কিন্তু শুধু হুম। কনভার্সন বলতেছে না, আপনি কনভার্সন এনে দিবে, ও কনভার্সনের জন্য কাজ করবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কনভার্সন আর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন তো একটু তফাৎ আছে। আমি হ্যাঁ, আর বলতেছি হচ্ছে আপনার টার্গেট সিপিএটার কথা, যে আমরা এই অ্যাডটা কি আমরা যদি আমরা ইউনিক কিছু কাস্টমার যেটা বলছে 15 টু 50 আমাদের ইউনিক, হ্যাঁ এটা ইউনিক সেলস থাকতে হবে, সেক্ষেত্রে আমরা এই বিডিংটা ইউজ করতে পারবো।
এইটার আসলে সত্যতাটা জানার জন্য আরকি, যে না আমরা কি নরমালি নতুন অবস্থায় ইউজ করতে পারবো নাকি না আমাদের এই না না। এই যে আপনার সেলস গুলা আপনি যদি ম্যান্ডেটরি? আপনার যদি মনে করেন 1 সপ্তাহের ভিতর আপনার 15 থেকে 50টা কনভার্সন চলে আসছে এবং ইউনিক কনভার্সন, মানে হ্যাঁ, প্রতিটা ব্যক্তি যে ব্যক্তি কিনছে ইউনিক ব্যক্তি, সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ। কালই আপনি করতে পারবেন, সমস্যা নাই। না, আমি এবং এইটাই এটা বলছি করবেন যে এইটা আপনি যদি আমাদের আপনি না নেট- থাকে সেক্ষেত্রে করতে পারবো কিনা? না না না, সেক্ষেত্রে আপনি করতে পারবেন না। করতে গেলে তখন ওই হ্যাঁ, যে ঠিক আছে। রায়হান ভাই বলছে যে একটা নোটিফিকেশন আসে। আর হ্যাঁ, এইটাই ঠিক আপনি আছে, বুঝতে ইউজ করবেন, টার্গেট সিপিএটা ইউজ করবেন ম্যাক্সিমাইজ কনভার্সনের আন্ডারে। হুম, হুম। আর এই টার্গেট আরওএস ইউজ করবেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর আন্ডারে। দুটো জিনিস কিন্তু দুটো জিনিসের আন্ডারে। হ্যাঁ, আন্ডারে রাইট। যেমন আমরা ওই যে ম্যানুয়াল সিপিসি দিয়ে একটা অ্যামাউন্ট সেট করে দিচ্ছি, বিড অ্যামাউন্ট, ঠিক হুম। তেমনই আপনার টার্গেট সিপিএটাও ওই ওরকম আন্ডারে ইউজ করা যায়। হ্যাঁ, অবশ্যই এটা ভ্যালুর সাথে হচ্ছে আরও এর যাচ্ছে, আর ওটা কনভার্সনের ইয়ার সাথে যাচ্ছে হচ্ছে টার্গেট সিপিএ, সিপিএটা। হুম। টার্গেট সিপিএ। ভাই আমি যতটুকু সরি জানি ভাই। সেটুকু বললাম, যদি না, ভুল না, হয় ঠিক কেউ আছে। এখন শুধরে দিবেন। না, এখন ঠিক আছে। মানে আমি একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে এটাই শামীম বসে বলছে যে ইউনিক সেলস থাকতে হবে, কিন্তু ইয়ার ওখানে তো মধ্যে কনভার্সন ক্লাসের দেওয়া মধ্যে। যাচ্ছে, ওখানে তো হ্যাঁ, আপনি কনফিউশন পড়ে গেছেন, ওখানে তো কনভার্সন দেওয়া যাচ্ছে। হ্যাঁ। এখন আমরা তো প্র্যাকটিক্যাল কেসে যাই নাই। যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আসলে এটা দেখতে পারবো যে না আসলে হয় কিনা। আমরা তো আসলে ডেমো করছি, এই জন্য আসলে আমরা ওইভাবে এক্সাক্ট রেজাল্ট পাচ্ছি না। জানার জন্য, কারণ না আপনারা তো জানেন বেশি, এই জন্য আপনাদের কাছে কোশ্চেন করা আমার। না ভাই, ওই একই ওই যে ভিডিও আপনি দেখছেন আমরা ওই একই ভিডিও দেখছি। আচ্ছা, এটা পরে কি, এটা কি আপডেট হয়েছে নাকি? আমি আসলে সার্চ করি নাই। আচ্ছা, ঠিক কোনটা আছে, ভাই? এখন ক্লিয়ার মোটামুটি। পলাশ সরকার ভাইও বলছে যে না, বিষয় না, আমি যেটা তো বলছে শুনি নাই। ওইটা আসলে ক্লিয়ার। এটা ছোট করে ভাইয়া যদি বলেন। বলছে যে না, ইউনিক সেলস থাকতে হবে আপনার। যদি 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আপনার 15 to 50 ইউনিক সেলস থাকে, সেক্ষেত্রে আপনি টার্গেট সিপিএটা ইউজ করতে পারবেন। ও আচ্ছা, যখন আমরা ফাইনালি অ্যাড রান করব হ্যাঁ, 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 তখন। কনভার্সনের আন্ডারে হচ্ছে এটা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে ক্লাস নট। আচ্ছা, এখানে আমাদেরকে এই ভিডিওটা 2বার দেখতে বলছিল, আমরা আশা করি দেখছি। হুম। আর ম্যানুয়াল বিড অ্যামাউন্ট চেঞ্জ করা যায় কেমনে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডের ক্ষেত্রে, সেটা আমরা পারবো। আর বিড হুম। স্ট্র্যাটেজি গুলা কিভাবে চেঞ্জ করে সেটাও আমরা পারবো। এবং সেটা এখান থেকে আমরা, এটা একটু আমাদেরকে স্টাডি করে নিতে হবে আর কি, যাতে আমাদের মনে হুম। থাকে। তো এখানে আমরা দেখতেছি, আমি একটু গো থ্রু করি নাকি? হ্যাঁ, হ্যাঁ, একটু ইয়ে করে দেন। যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সাধারণত আমাদের হাতে গোনা কয়েকটা। এর মধ্যে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস এবং লিড। লিডটা সাধারণত আমরা ব্যবহার করি কোনো B2B বিজনেসের ক্ষেত্রে বা লিড কালেক্ট করার ক্ষেত্রে। আর সেল হচ্ছে সাধারণত ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে। আর লিডটা সাধারণত সার্ভিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন আহ, আমাদের যদি ক্যাম্পেইন অবজেক্টিভ হয় অ্যাওয়ারনেস, মানে মানুষকে জানানো আমার ব্র্যান্ড সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা বিডিং স্ট্র্যাটেজি হিসেবে আম, ব্যবহার করতে পারি হচ্ছে এই যে ম্যাক্স, না এই যে সিপিএম। যদি আমি সিপিএমটা ইউজ করব না আমরা? হ্যাঁ, এটার না থেকে ভাই, নাকি হচ্ছে। টার্গেট সিপিএমটা আমরা ভিডিওর ক্ষেত্রে ইউজ করব, সিপিএম আর ভিসিপিএম? সিপিএমটা তো আমরা ভিডিওর ক্ষেত্রে ইউজ করব, কারণ না, এটা কস্ট পার ইমপ্রেশন, 1000 ইমপ্রেশন। থাউজেন্ড এটা ইমপ্রেশন। তো সিপিএম বাই সার্চের ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রেও তো, ক্ষেত্রে। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে এক্স্যাক্টলি। ভাই ওই আচ্ছা, ভিসিপিএফটাও আপনি ইসের ক্ষেত্রে মানে ডিসপ্লে অ্যাডের ডিসপ্লে ক্ষেত্রে অ্যাডের। ইউজ করতে পারবেন। কিন্তু ভিসিপিএমটা হলো এমন একটা সিস্টেম যেখানে ওই যে বলে যে গুগল যদি অ্যাড দেখায়, আমি পেজে কোনো একটা পেজে গেলাম, সেই পেজে যখন অ্যাড দেখাচ্ছে, আমরা ক্লিক উপরে একটা করতে অ্যাড হবে। দেখলাম, যদি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় গুগল নিচের দিকেও অনেক অ্যাড দেখায়। হ্যাঁ, আমি যদি সিপিএম ইউজ করি,
তাহলে ওইটা কাউন্ট হবে নিচেরটা, মানে আমি না দেখলেও কাউন্ট হবে। আর কাউন্ট হবে, ভিসিপিএম যখন আমি ইউজ করব, যতক্ষণ না ও মিনিমাম 1 সেকেন্ড দেখবে বা কোনো ক্লিক করবে, ততক্ষণ ওটা কাউন্ট হবে না। কাউন্ট হবে না এক্স্যাক্টলি। আচ্ছা, ভিউসিপিএম হচ্ছে ভিউয়েবল সিপিএম, মানে এই পেজে অনেকগুলো অ্যাড থাকতে পারে, উপরে নিচে মাঝামাঝি। তা আমি এই পেজে ঢোকা, যদি আমি সিপিএম ইউজ করি, তাহলে আমার এই পেজে যতগুলা অ্যাড শো করতেছে এখন, সবগুলো অ্যাড এর ক্ষেত্রে একটা সিপিএম, মানে সিপিএম হিসেবে একটা ইমপ্রেশন হিসেবে একটা কাউন্ট হবে। কাউন্ট হবে, ইমপ্রেশন কাউন্ট হবে। আর আমি যদি ভিউয়েবল সিপিএম ইউজ করি, সেই ক্ষেত্রে আমি এই যে নিচের এই যে একটা অ্যাড চলতেছে, এটা যদিও, এটা কি, হ্যাঁ, গুগল দ্বারা বিজ্ঞাপন, এই অ্যাড অ্যাড পর্যন্ত যতক্ষণ না আমি স্ক্রল করে আসবো ততক্ষণ পর্যন্ত এটা কাউন্ট হবে না। তার মানে আমরা বুঝতেছি যে আমরা যদি অ্যাড রান করি, সেই ক্ষেত্রে আমরা এই রাকিব ভাইয়ের কাছ ইকো থেকে নয়েজ হচ্ছে, আসতেছে। তার মানে আমরা যদি অ্যাড রান করি, সেই ক্ষেত্রে ডিসপ্লে অ্যাড রান করি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হবে আমরা যদি ভিসিপিএম টা ইউজ করি। সেই ক্ষেত্রে আহ, আহ, মানে এটা আমরা একটা নিশ্চয়তা পাবো যে না, আমাদের কাস্টমার বা অডিয়েন্স তারা আমাদের অ্যাডটা অ্যাটলিস্ট 1 সেকেন্ড হলেও দেখছে। ঠিক আছে। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি এখানে কি ক্লিক করতে হবে নাকি কোনো রকম ইমপ্রেশনটা স্ক্রল করে যদি সেই অ্যাডটা দেখতে পারে তখন এটা কাউন্ট হবে, নাকি এই যে এটা ক্লিক হচ্ছে করাটা ইমপ্রেশন, ম্যান্ডেটরি? মানে আপনি দেখা মাত্রই কাউন্ট, এই যে আমি দেখলাম এক কাউন্ট, এখানে ক্লিকও করতে হবে না, কিছুই করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ভাই এই গুগল অ্যাডসে টাকা কাটে দুই সিস্টেমে। আপনি হয়তো, আমরা যখন ফোরকাস্ট করছি তখন হয়তো দেখছেন যে আমার যতটা কনভার্সন আছে আর কনভার্সন রেট অনুযায়ী গুণ করলে কিছু ডলার এক্সট্রা দেখায়। এটা হলো যে আপনার শো করছে তাতে একটা টাকা কাটে, আপনি ক্লিক করেন আর হ্যাঁ, না করেন, এটা ইমপ্রেশন ইমপ্রেশন বেসিস। বেসিস কাটলো। আর ক্লিক হ্যাঁ। করলে তখন আলাদা কস্ট। আচ্ছা আপনি এই যে তাহলে লারিবের অ্যাড দেখছেন, এখানে ক্লিক করে যখনই আপনি ল্যান্ডিং পেজে যাবেন, তখন ওই যে আপনার কস্ট পার ক্লিকে যে টাকাটা কাটবে, ওই টাকাটা আপনার কেটে নিয়ে যাবে। কিন্তু এই সিপিএম এইখানে কাটে কিন্তু আপনার সীমিত টাকা। দেখা যাচ্ছে 1,000 লোকরে দেখায় 10 সেন্টের মতো $1। টাকা কাটবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এইটা এইটা হচ্ছে যে মানে গুগল দুই ভাবে টাকা কাটে, ওই ভাই যেটা বললো, একটা হচ্ছে ক্লিকের মাধ্যমে, আমি কোনো কিছুতে অ্যাডে ক্লিক করলে টাকা কাটবে, আর একটা হচ্ছে সেই অ্যাডটা যদি আমার সামনে আসে, এই যে আমি যে দেখলাম, অথবা যদি নাও দেখি, সেই ক্ষেত্রে এই পেজের নিচের দিকে আছে, যদি সিপিএম ইউজ করি, সেই ক্ষেত্রে না দেখলেও ওই অ্যাডটাতে কাউন্ট হবে যে একজন তোমার অ্যাডটা, মানে একটা ইমপ্রেশন হয়েছে আর কি, সে ভিজুয়ালি দেখুক বা না দেখুক। মানে ইমপ্রেশন সিপিএমটা মূলত হচ্ছে যেই পেজটা লোড হবে অ্যাডের, এই পেজটা লোড হইলেই একটা কাউন্ট করবে। আর আরেকটা কি যেন বলতে ভুলে গেলাম। ভিসিপিএম। ও আচ্ছা, এই যে ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমি ইউজ করলাম হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে বিডিং স্ট্র্যাটেজি ইউজ করলাম ভিসিপিএম, এরপরে আমি চালাইলাম হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। তো এখন আমি তো ক্লিকের জন্য কিছু সেট করি নাই, তা আমি এখন ক্লিক করলে কিভাবে টাকাটা কাটবে? ক্লিক করলে টাকা কাটবে না, আপনার তো কোনো ল্যান্ডিং পেজে যাচ্ছে না, কেন টাকা কাটবে? এই অপশনটা তো নাই। এই যে ও আপনি তো তো শুধু লেন্ডিং পেজে যাচ্ছে। সে তো ট্রাফিক করছে। এইখানে আপনার অবশ্যই ওই আলাদা করে ল্যান্ডিং পেজের জন্য আলাদা করে দিয়ে মানে রাখছে, ঠিক আছে? যার সে তো কারণে ওইটা কাটতেছে, টাকা ট্রাফিক কাটছে। অ্যাড চালাইছে। ট্রাফিক অ্যাড চালাইছে। তার মানে সে ট্রাফিক অ্যাড চালাইছে ডিসপ্লেতে, হ্যাঁ। হ্যাঁ মানে হ্যাঁ। ট্রাফিক ক্যাম্পেইন চালাইছে, আর তার অ্যাড টাইপ হইছে ডিসপ্লে। জি। জি ভাই। তার মানে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এই কয়েক ধরনের বিডিং ইউজ করতে পারি: টার্গেট ইমপ্রেশন শেয়ার, সিপিএম এবং ভিসিপিএম। এটা আমরা সার্চ টাইপ ভাই এই অ্যাডের ক্ষেত্রে ক্ষেত্রে উনি ব্যবহার সেলস করতে অ্যাডও পারি, চালাইতে পারে, বুঝছেন? সেলস অ্যাড। সেলস অ্যাড তো হুম। ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। ল্যান্ডিং পেজেই তো নিয়ে যাচ্ছে ক্লিক করলে। না, না, আপনার লারিবারে যে ক্লিক করলে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে না, দেখেন তো কোথায় জারাতে নিয়ে ক্লিক যাচ্ছে। করলে তো বোঝা যাবে। যে একটা ল্যান্ডিং ল্যান্ডিং কোথায় নিয়ে পেজে, যাচ্ছে? ক্যাটাগরি প্রোডাক্ট পেজে নিয়ে যাচ্ছে। প্রোডাক্ট পেজে
শীতের প্রোডাক্ট পেলেন এর থেকে। এখানে বিভিন্ন কাইন্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট পেজে নিয়ে এটা গেছে সেলস অ্যাড ভাই। প্রোডাক্ট প্রোডাক্ট পেজে নিয়ে গেছে। দেন রাহান ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে সেলস অ্যাডই বেশি চলে ভাই। সেলস সাইটে কস্ট বেশি ভাই, এজন্য সেলস সাইট চালাই নাই, ট্রাফিক চালাইছে। রাহান ভাই আপনি পেজটা অল্প একটু জুম করেন তো, হালকা। হালকা একটু জুম করব এই পেজটা, হ্যাঁ আমার এইখানে ভাই আসলে বুঝতে অনেক প্রবলেম হতেছিল ফার্স্টে। হ্যাঁ ঠিক দেখা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। কোথা আচ্ছা থেকে তাহলে যেন তো ভাই নয়েজ এই আসছে ভাই। টার্গেট ইমপ্রেশন শেয়ারটা আমি ভুলে গেছি আর কি, এটা আমার মনে আসতেছে না। এটা টার্গেট Target- ইমপ্রেশন শেয়ারটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমরা ওইখানে একটা বিডিং এর টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিংটা যখন আমরা ইয়া করব, সিলেক্ট করব, তখন আমরা ওইখানে বলে দিতে পারি যে 75% অথবা 80% আমার অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে দেখাবা, তখন ওইভাবে ও একটা আচ্ছা। ইয়া দিতে হয়। হ্যাঁ মনে পড়ছে ভাই মনে পড়ছে। এটা টার্গেট ইমপ্রেশন, এটা হলো গিয়ে আপনার পিপিসি অ্যাড যখন চালাই অ্যাওয়ারনেস এর জন্য। হ্যাঁ হ্যাঁ পিপিসি অ্যাড মানে সার্চ অ্যাড যখন আমরা চালাবো অ্যাওয়ারনেস এর জন্য, সেই ক্ষেত্রে টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিংটা ইউজ করা হয়। দেখেন আপনার এই যে অ্যাওয়ারনেস অপশন আছে, ওই যে লাস্টের সার্চ অ্যাড আছে দেখছেন, হুম এই ক্ষেত্রে আমরা এই বিডিংটা ইউজ করি। আর এইখানে একটা অপশন আছে যে ওই যে ভাই যেটা বললো যে আমি ওকে 70% সিলেক্ট করে দিলে মানে ও আমাকে চেষ্টা করবে সর্বোচ্চ নিয়ে যাওয়ার ওইখানে। মানে Top page এ 70% যদিও দিলে সে আমার যদিও সে অকশন প্রসেস ফলো করবে, কিন্তু সে ট্রাই করে আর কি। ট্রাই করবে। প্রতি হ্যাঁ 100 বার অকশন প্রসেসের মধ্যে 70 বার চেষ্টা করবে যে আমার একটা যাতে Absolute অ্যাবসলিউট top টপ পেজে থাকে। হ্যাঁ এখানে তো তাহলে আমরা সবাই তো ট্রাই করবে 70 বার 80 বার ট্রাই করবে, কিন্তু সবাই কি দেখাবে? দেখাবে না। সবাই ওই দেখাবে না, কিওয়ার্ড তার চেয়ে দেখে কম দেখাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কম দেখাবে, যতবার চেষ্টা করবে ও। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা অবজেক্টিভের ক্ষেত্রে আমরা টার্গেট ইমপ্রেশন শেয়ার এই বিড স্ট্র্যাটেজিটা ব্যবহার করব সার্চ অ্যাডের ক্ষেত্রে। আর ডিসপ্লে এবং ইউটিউব ভিডিও অ্যাডের ক্ষেত্রে আমরা বিডিং স্ট্র্যাটেজি ইউজ করব হচ্ছে সিপিএম এবং ভিসিপিএম। আমার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখানে তো তাহলে সিপিএম থেকে আমার মনে হচ্ছে যে বেটার হচ্ছে বিসিপি। BCPM ঠিক ভাই। মানে এটা হচ্ছে শিওর শট, মানে আপনার একটা না দেখলে সে টাকা কাটতে পারবে না। এটা কি কম বেশি কস্টিং এর কোনো ইয়ে আছে? ডেফিনেটলি একটু কস্টিং বেশি হবে, একটু তো কারণ ভেরিয়েশন হবে। হ্যাঁ ঠিক আছে। এটাতে একটু কস্টিং একটু বেশি হবে, এটাতে একটু কম হবে সিপিএম এ। কারণ এটা তো আপনি মানে আহ, ওই পেজটা লোড হইলেই আপনার ইমপ্রেশন একটা আসতেছে, আর এটা হচ্ছে শুধু পেজ লোড হইলে হবে না, আপনার অ্যাডটা সে দেখছে কিনা 1 সেকেন্ড বা কিছু ইনশিওর বেশি, করতেছে। এটা এনশিওর করতেছে। তো আমরা ভিসিপিএম টাই মানে ইউজ করব আর কি, মানে এটা ইউজ করলে মনে হয় ভালো রেজাল্টটা পাবো আর কি। ভাই আমার যেটা এছাড়া মনে হয় কি, বর্তমানে ডিসপ্লেতে মনে হয় অটোমেটিক ভিসিপিএম নিয়ে নেয় সম্ভবত, আমি প্র্যাকটিস করার সময় দেখছিলাম। আচ্ছা, আমরা সামনে ডিসপ্লে দেখায় না। ক্যাম্পেইন করব ইনশাআল্লাহ, সমস্যা নাই, তখন দেখতে পাবো। ওকে, হ্যাঁ 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 রাহান ভাই কন্টিনিউ করেন। আচ্ছা এরপরে এইখানে আরেকটা টাইপের বিডি স্ট্র্যাটেজি আছে, এটা হচ্ছে ম্যাক্স সিপিভি এবং কস্ট পার এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডের ক্ষেত্রে। ম্যাক্স আচ্ছা এটা সিপিভি। হচ্ছে মানে হ্যাঁ। কস্ট পার ভিউ, মানে প্রত্যেকটা ইউটিউব এটা ভিডিওর ভিউ এর জন্য হুম এখানে কি ম্যাক্সিমাম। ক্লিকটা কি ম্যান্ডেটরি করছে নাকি? এটা ওই এইখানে ইমপ্রেশনের মতো। আচ্ছা এটা কভার করে নাই, তো এটা সামনের ক্লাসে আছে। ভাই, এইখানে আচ্ছা হলে ভাই কস্ট পার ভিউ যেটা, ওইটা হলো আপনার এই যে ভিডিওটা দেখার ক্ষেত্রে, আর কস্ট পার এঙ্গেজমেন্ট ওইটা হলো আপনি যখন ক্লিক করবেন তখন ওইটা কাউন্ট করবে, এটা আমার মনে হয়। ভাই আমি হ্যাঁ এটা একটু কি বলি। নেক্সট রাইট ক্লাসে আছে? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ নেক্সটে আছে। 9 নাম্বার ক্লাসে আছে। আমার কাছে আছে এটা। আচ্ছা এই তাহলে পরে আমরা সিপিপিটা 9 কাজ নাম্বার করে হলো কি, ক্লাসটা করলে আপনার মিনিমাম ওই যে 30 সেকেন্ডের মানে ভিডিওটা দেখতে হবে। আবার অনেক ক্ষেত্রে আছে, অনেকে প্রশ্ন করে যে 6 সেকেন্ডের অ্যাড বা 15 সেকেন্ডের অ্যাড যখন দিবে, মানে ওই আপনার ওই অ্যাডটা পুরোটাই দেখতে হবে, তখনই আপনার এটা কাউন্ট হবে। হ্যাঁ হ্যাঁ এখানে এছাড়া কিছু আপনার অ্যাডের ইয়ে আছে, লাইক ক্যাটাগরি আছে। কমেন্ট,
লাইক বাম্পার কমেন্ট অ্যাড। কি এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট হবে? মানে আমি যদি কি ভাই? ভিডিওটা পুরোপুরি দেখি নাই, কিন্তু আমি একটা লাইক করলাম, আমি একটা কমেন্ট করলাম, সেগুলো কি এই আহ, লাইক কমেন্ট বলতে কি ভিডিওতে? ওই এঙ্গেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ এঙ্গেজমেন্ট ভিডিওতে, বোঝাচ্ছে ওখানে। না ওই ভিডিও মানে ওই অ্যাড যে না না আমার হিসেবে না কাউন্ট ভাই, ইউটিউব। হয়েছে। ওইটা আপনার এই অ্যাডে করতে হবে, মানে লিংকে যদি যাইতে হলে। লাইক কমেন্টের ক্ষেত্রে এখানে তো কাটবে না। ওই ভিডিওতে ভিডিওর মাঝে অ্যাড আসে না, ওই ক্ষেত্রে মনে হয় হুম হুম। বুঝাইছে ও যে অ্যাডে ক্লিক। স্কিপিং। এঙ্গেজমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে আপনি ক্লিক করলে, ক্লিক ও করার আচ্ছা, অপশনটা বোঝাচ্ছে, কারণ বুঝতে পারছি ভিডিও এটাতে আপনি এঙ্গেজমেন্ট ক্লিক বলতে। করতে পারেন। বোঝাচ্ছে যে আমি যে ভিডিওটা দেখতেছি, এই ভিডিওটার সাথে আমি পুরো এঙ্গেজ হইলাম কিনা হ্যাঁ পুরো হ্যাঁ, ওইটা আপনি ভিডিওতে। ক্লিক করতে পারেন। যদি ক্লিক করেন, স্কিপ করলেও সম্ভবত দেখায়, স্কিপ করলেও সম্ভবত এটা এঙ্গেজমেন্ট হিসেবেই ধরে। আচ্ছা না, তাহলে স্কিপ করলে এটা এঙ্গেজমেন্ট হিসেবে, এঙ্গেজমেন্ট হিসেবে শো করবে না ভাই। না না এটা এঙ্গেজমেন্ট আপনি করবে হিসেবে না। স্কিপ শো করলে তো আপনি করবেন তো না। ওটা দেখলেনই না, ওটাকে আপনি হ্যাঁ, পাত্তাই দিলেন না, তাহলে ওটা কেন এঙ্গেজমেন্ট হিসেবে শো করবে? শুধুমাত্র আপনি ক্লিক করলে অথবা পুরো ভিডিওটা দেখলে এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো এটা ভালো, হয়তো বা কস্ট অনেক বেশি হবে। কস্ট একটু বেশি তো হবে, না হুম কষ্ট হুম। তো কারণ বেশি হওয়ার কথা না, কারণ বাংলাদেশে এখন অ্যাভেলেবেল চালাইতেছে ইয়ার ছোট ছোট। চালা মানে ভাই একটু ভাই ওই স্লাইডলি একটু হয়তো বেশি হতে পারে। ভাই ভিডিও অর্ধেক দেখলে তখন কি হবে? ভিডিও অর্ধেক তখন দেখলে কাউন্ট হবে ওই না। যে আপনার হবে, এই যে আপনার একটা ভিউ কাউন্ট হবে। অর্ধেক দেখলে তখন হ্যাঁ আপনার এই যে সিপিভি সেটাই হবে। তো বলতেছি। সিপিপি কাউন্ট হবে না ভাই। আপনার হবে ভাই যদি হবে। পুরো মিনিমাম 30 সেকেন্ড দেখতে হবে, যদি বড় ভিডিও হয়, আপনি বড় ভিডিও অ্যাড করেন। আর আর যদি যদি আপনি ছয় ওই সেকেন্ডের ছয় 6 সেকেন্ডের ভিডিও, সেকেন্ডের ক্ষেত্রে পুরোটাই দেখতে হবে। 6 সেকেন্ডের ক্ষেত্রে 15 সেকেন্ডের অ্যাড হলে 15 সেকেন্ডই দেখতে হবে। মানে এখানে পুরাটা বলছে যে না মিনিমাম দেখলে কাউন্ট 30 হবে সেকেন্ড না। পুরোটা না এখন দেখলে কাউন্ট হবে না। পুরোটা দেখতে এখানে হবে, তো আর না হলে ক্লিক করতে কিছু হবে। কিছু অ্যাড হ্যাঁ তো হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ। আমাদের বাধ্যতামূলক দেখায়, যেটা নন স্কিপেবল হ্যাঁ অ্যাড নন আছে। স্কিপেবল। হ্যাঁ ওইটাই এটা। আচ্ছা, আমার আচ্ছা মনে হয় ওইটার ভাই এটা ভিতরে আমরা ভাই, সামনের দিনই করি, ওইটার কারণ ভিতরে এটা হ্যাঁ, না সামনের যাই। দিন করি ভাই। এটা এটা ওই আমরা যে আমরা অনেকেই করি নাই কনফিউশনে তো, ওই আছে। জন্য অনেকে আমরা ওই যে হ্যাঁ মনে নাই, আমার নিজেরও মনে নাই। তা আচ্ছা রাইট যাই রাইট, হোক। আমিও একবার মাত্র দেখছিলাম, এই জন্য আমিও কনফিউশনের মধ্যে ভুগছি যে আমার ওইটা আসলে আমরা এর ওই যে থেকে মনে ওই পড়তেছে না। সামনে ওই আগামী ক্লাসেই করবো কাল আমরা। ইনশাল্লাহ হয়ে হ্যাঁ যাবে। ঠিক আছে ঠিক তাহলে আছে, একটু এখানে দেখা আর হবে কি ভাই। আছে যেটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি, এনহ্যান্স সিপিসি তো আমরা আচ্ছা আচ্ছা বন্ধ হয়ে দেখলাম। গেছে। ওয়েবসাইট হুম, ট্রাফিকের ক্ষেত্রে আমরা 3 ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি, এর মধ্যে একটা হচ্ছে ইনহ্যান্স ম্যাক্সিমাইজ সিপিসি তো বন্ধ ক্লিক। হয়ে গেছে ভাই। জি ভাই। ইনহ্যান্স সিপিসি তো এখন নাই ভাই। হ্যাঁ এনহ্যান্স সিপিসি তো দেখতেছি না, তবে ওদের তা তো একটা এনহান্স স্যার আর্টিকেলে সিপিসি বন্ধ দেখছিলাম হয়ে যে গেছে। দিয়ে দিছে। মার্চ 2025-এ বন্ধ হবে আর কি। আচ্ছা হ্যাঁ, এরপরে এখনই বন্ধ এই যে করেছে ম্যাক্স, সম্ভবত, এখন তো দেখা যায় না। আচ্ছা ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল সিপিসি এবং ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করতে পারি। যখন আমার অ্যাড অ্যাকাউন্টটা নতুন থাকবে তখন আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড চালাবো, কিছুদিন অ্যাড চালানোর পরে কিছু ডাটা আসার পরে আমরা এই যে ম্যাক্সিমাইজ ক্লিকটা অটোমেটেড বিডিং এই ম্যাক্সিমাইজ ক্লিকটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে। আর আচ্ছা ট্রাফিকের ক্ষেত্রে আমরা সার্চ অ্যাড চালাইতে পারি, ডিসপ্লে অ্যাড চালাইতে পারি, শপিং অ্যাড চালাইতে পারি, ভিডিও অ্যাড চালাইতে পারি, ডিমান্ড জেন, এই টাইপের অ্যাড গুলা চালাইতে পারি। সেলস এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন, যেটার মাধ্যমে আমরা পটেনশিয়াল কাস্টমারকে আমাদের ওয়েবসাইটে গুগল নিয়ে আসবে এবং পারচেস করাইবে। এছাড়া টার্গেট সিপিএ এবং টার্গেট আরওএইচ, এটার একটা কন্ডিশন আছে যে 28 দিনের মধ্যে 15 থেকে 50টা ইউনিক সেল যদি জেনারেট করে, সেই ক্ষেত্রে আমরা এই অপশনগুলো ব্যবহার করার উপযোগী হবে। এনহ্যান্স সিপিসি তো নাই। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু হচ্ছে যারা বেশি ভ্যালুর প্রোডাক্ট কেনে তাদের কাছে আর কি অ্যাডটা প্লেস করবে এবং তাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। আর সেলস এর ক্ষেত্রে আমরা সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ এবং ডিমান্ড জেন এই টাইপের অ্যাড চালাইতে পারি। লিডের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, মানে আহ, বেশি বেশি ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, সরি বেশি বেশি ট্রাফিক ট্রাফিক না সরি কাস্টমারকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, যাতে তারা লিড ফর্মটা সাবমিট করে, যেখানে তাদের কিছু ইনফরমেশন থাকবে, যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে তাদের সাথে কন্ট্যাক্ট করব। আর টার্গেট সিপিএ, এটার জন্য একটা
নির্দিষ্ট আহ, আছে আর কি, কন্ডিশন ফুলফিল আপ কন্ডিশন ফুলফিল আছে করতে যেটা হবে। আমরা এখানে বললাম, এই সেলসে বলা হয়েছে। 15 থেকে 50টা সম্ভব। হ্যাঁ, হ্যাঁ। আর ইসিপিসি এনহ্যান্স সিপিসি তো আপাতত নাই। আর লিডের ক্ষেত্রে আমরা সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ, ডিমান্ড জেন, অর্থাৎ আমরা ওয়েবসাইট ট্রাফিক, সেলস এবং লিড, এটার ক্ষেত্রে সাধারণত এই যে আমাদের যে পপুলার অ্যাড গুলো আছে, সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, এগুলো ব্যবহার করতে পারি। শুধু অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা সার্চ, ডিসপ্লে এবং ভিডিও, এই 3 টাইপের অ্যাড ব্যবহার করতে পারি। এই তো মোটামুটি মনে হয় যে আজকের ক্লাসে ছিল। আগামী আচ্ছা ক্লাস ভাই, কি করবেন ভাই? আজকের ক্লাস তো মোটামুটি শেষ, আর তো তেমন কিছু নাই মনে হয়। হ্যাঁ, আজকে আহ, যতটুকু আমি ক্লাসের মধ্যে দেখছি মোটামুটি সবকিছু কভার কভার হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, আগামীকালকে হচ্ছে ক্লাস 9টা আমরা শেষ করব ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। সবাই আমরা আশা করি যে সবাই ভিডিওটা দেখে আসবো, আহ, কারণ ভিডিও দেখলে রেকর্ডিংটা কি অন করছেন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। কে কে বাকি আছে? ইমরান ভাই মনে হয় বাকি আছে না? আচ্ছা, ইমরান ভাই আসুক। এই গ্রুপে তো দেখলাম গ্রুপ মেম্বার অনেক, কিন্তু সবাই তো জয়েন হয় না, কারণটা কি? সবার খুশি। প্রায় 30-এর কাছাকাছি দেখলাম গ্রুপ মেম্বার। আচ্ছা, মোটামুটি কি আজকের ক্লাসে আমরা যারা ছিলাম সবাই আসছি না? হ্যাঁ হ্যাঁ মোটামুটি সবাই। মোটামুটি সবাই চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। তো ওই যে হুম। ভাইয়া জিজ্ঞেস করছিলেন যে আমরা কোথা থেকে এই, মানে আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো বা রিপোর্ট গুলো আমরা আমাদের দরকার, সেগুলো আমরা এই যে কলামে গেলে এখানে মডিফাই কলামে ক্লিক করার পরে আমি এখান থেকে সার্চ করে বের করতে পারি যে আমার কোনটা দরকার বা কোনটা রিপোর্ট আমি দেখতে চাচ্ছি। সেগুলো আমি এখান থেকে ক্লিক করার মাধ্যমে এখান থেকে আমি দেখতে পাবো আর কি। যেমন অনেক কিছু আছে, ক্লিক, সিটিআর, কস্ট, এভারেজ সিপিসি, তারপরে যে বেজ ম্যাক্স সিপিসি থেকে শুরু করে ফ্রিকুয়েন্টলি ইউজড কলাম, মানে হচ্ছে এই কলামগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তারপরে এই যে কাস্টম কলাম, আমি চাইলে কাস্টম কলাম বানাইতে পারবো, তো ওগুলা এখন আপাতত দরকার নেই। ঠিক আছে ভাই, যে কোশ্চেন করছিলেন অ্যান্সার পাইছেন? জি ভাই, জি ভাই পাইছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে? আজকের ক্লাসে তো মোটামুটি এগুলাই ছিল যেগুলা আমরা অলরেডি মনে হয় কভার করে ফেলছি। আমরা আমাদের আজকে যে ক্লাসে যা ছিল তার থেকে আরো বেশি কাভার হয়েছে, আর অল্প একটু কাভার হলেই ক্লাস 9ও মনে হয় কাভার হয়ে যেত। সম্ভবত। আচ্ছা, এইখানে ওই বসের একটা ছিল, দেখাবো চিন্তা করছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, একটু উপরে যান, একটু উপরে। আমি একটা জিনিস দেখলাম আরো আছে ওইখানে। আর একটু, এই যে এখানে ইয়েলো মার্ক করা আছে, এখানে একটু টার্গেট সিপিএটা একটু পরে দেখেন এখানে কি বলছে। If you sell a product for $1, you don't want to set your target CPA at $7. নোটটা পড়েন, ইয়েলো মার্ক করা নোট হলো, যেটা। গুগল says the minimum is 15 to 50 conversion অথবা সেল ইউনিক এত। হ্যাঁ, এটা তো দেখলাম, কিন্তু ওইখানে তো আবার আমরা সেট করতে পারতেছি, তাইলে এটা কি
আমি এইটার কথাই বলছিলাম, আমি নোটটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ভাই দেখছিলাম এবং এটাই আর কি, আমি এই ওই যে বললাম না যে টার্গেটেড আরওএস আরেকটা কি যেন ছিল, ভাই ওই এই আরেকটা আরও এস তো নিচেরটা। হ্যাঁ হ্যাঁ আরওএস নিচেরটা, এটা হচ্ছে ওই যে ভ্যালুর উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, রেভিনিউ জেনারেট করে দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ রেভিনিউ জেনারেট করে দেবে। আচ্ছা ভাই আমি এক এখন মিনিট, কোনটা একটা আসলে? ইম্পর্টেন্ট হুম, একটা কল আসছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই ব্যাপারটা হলো কি, আমি একটু বলছি হ্যাঁ ভাই, হয়তো কেউ খেয়াল করছেন কিনা জানি না। একটা শুধু কনভার্সন, আর একটা না হলো না না, কি আপনার কথা ম্যাক্সিমাইজ ঠিক আছে। কনভার্সন। বুঝতে পারছেন? হ্যাঁ 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 ম্যাক্সিমাইজ কনভার্সন এবং কনভার্সন দুটো কিন্তু দুটো জিনিস। হ্যাঁ অবশ্যই। মানে ও তখন আরো বেশি অপটিমাইজ করবে। ম্যাক্সিমাইজ কনভার্সন মানে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দিবে। কিন্তু শুধু হুম, কনভার্সন বলতেছে না, আপনি কনভার্সন এনে দিবে। ও কনভার্সনের জন্য কাজ করবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ কিন্তু কনভার্সন আর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন তো একটু তফাৎ আছে। আমি হ্যাঁ, আর বলতেছি হচ্ছে আপনার টার্গেট সিপিএটার কথা, যে আমরা এই অ্যাডটাকে আমরা যদি আমরা ইউনিক কিছু কাস্টমার যেটা বলছে 15 টু 50 টু আমাদের ফিফটি ইউনিক, হ্যাঁ এটা ইউনিক সেলস থাকতে হবে, সেক্ষেত্রে আমরা এই বিডিংটা ইউজ করতে পারবো। এইটার আসলে সত্যতাটা জানার জন্য আর কি, যে না আমরা কি নর্মালি নতুন অবস্থায় ইউজ করতে পারবো নাকি আমাদের এই না, না। এই যে আপনার সেলস গুলা আপনার যদি মনে করেন ১ সপ্তাহের ভিতর আপনার ১৫ থেকে ৫০টা কনভার্সন চলে আসছে এবং ইউনিক কনভার্সন। মানে হ্যাঁ প্রতিটা ব্যক্তি যে ব্যক্তি কিনছে ইউনিক ব্যক্তি। সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ, কালই আপনি করতে পারবেন। সমস্যা নাই। না আমি এবং এইটাই এইটা বলছি করবেন যে এইটা আপনি যদি আমাদের আপনি না নেট থাকে সেক্ষেত্রে করতে পারবো কিনা। না, না, না সেক্ষেত্রে আপনি করতে পারবেন না। করতে গেলে তখন ওই হ্যাঁ যে ঠিক আছে, রায়হান ভাই বলছে যে একটা নোটিফিকেশন আসে। আর হ্যাঁ এইটাই ঠিক আপনি আছে বুঝতে ইউজ পারছি। করবেন, টার্গেট সিপিএ টা ইউজ করবেন মেক্সিমাইজ কনভার্সন এর আন্ডারে। হুম হুম, আর এই টার্গেট আরওএস ইউজ করবেন মেক্সিমাইজ কনভার্সন ভ্যালুর আন্ডারে। দুটো জিনিস কিন্তু দুটো জিনিসের আন্ডারে। হ্যাঁ আন্ডারে রাইট। যেমন আমরা ওই যে ম্যানুয়াল সিপিসি দিয়ে একটা অ্যামাউন্ট সেট করে দিচ্ছি, বিড অ্যামাউন্ট। ঠিক হুম, তেমনই আপনার টার্গেট সিপিএ টাও ওই ওরকম আন্ডারে ইউজ করা যায়। হ্যাঁ অবশ্যই এটা ভ্যালুর সাথে হচ্ছে আরো এর যাচ্ছে, আর ওটা কনভার্সনের ইয়ার সাথে যাচ্ছে হচ্ছে টার্গেট সিপিএ, সিপিএটা। হুম, টার্গেট সিপিএ। ভাই আমি যতটুকু সরি জানি ভাই। সেটুকু বললাম, যদি না ভুল না হয় ঠিক কেউ আছে, এখন শুধরে দিবেন। না এখন ঠিক আছে, মানে আমি একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে এটাই শামীম বসে বলছে যে ইউনিক সেলস থাকতে হবে, কিন্তু ইয়ার ওখানে তো মধ্যে কনভার্সন ক্লাসের দেওয়া মধ্যে, যাচ্ছে। ওখানে তো হ্যাঁ আপনি কনফিউশন পড়ে গেছেন, ওখানে তো কনভার্সন দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা তো প্র্যাকটিক্যাল কেসে যাই নাই, যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আসলে এটা দেখতে পারবো যে না আসলে হয় কিনা। আমরা তো আসলে ডেমো করছি, এই জন্য আসলে আমরা ওইভাবে এক্সাক্ট রেজাল্ট পাচ্ছি না। জানার জন্য, কারণ না আপনারা তো জানেন বেশি, এই জন্য আপনাদের কাছে কোশ্চেন করা আমার। না ভাই, ওই একই ওই যে ভিডিও আপনি দেখছেন আমরা ওই একই ভিডিও দেখছি। আচ্ছা এটা পরে কি, এটা কি আপডেট হয়েছে নাকি? আমি আসলে সার্চ করি নাই। আচ্ছা ঠিক কোনটা আছে, ভাই? এখন ক্লিয়ার মোটামুটি। পলাশ সরকার ভাইও বলছে যে না বিষয় না, আমি যেটা তো বলছে শুনি নাই, ওইটা আসলে ক্লিয়ার। এটা একটু ছোট করে ভাইয়া যদি বলেন। বলছে যে না ইউনিক সেলস থাকতে হবে আপনার, যদি এক সপ্তাহের মধ্যে হচ্ছে আপনার 15 টু 50 ইউনিক সেলস থাকে, সেক্ষেত্রে আপনি টার্গেট সিপিএটা ইউজ করতে পারবেন। ও আচ্ছা, যখন আমরা ফাইনালি অ্যাড রান করব হ্যাঁ 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 তখন। কনভার্সনের আন্ডারে হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এখানে ক্লাস নট, আচ্ছা এখানে আমাদেরকে এই ভিডিওটা দুইবার দেখতে বলছিল, আমরা আশা করি হুম দেখছি। হুম, আর ম্যানুয়াল বিড অ্যামাউন্ট আচ্ছা, চেঞ্জ করা যায় কেমনে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডের ক্ষেত্রে, সেটা আমরা পারবো। আর বিড হুম স্ট্র্যাটেজি গুলা কিভাবে চেঞ্জ করে সেটাও আমরা পারবো। এবং সেটা এখান থেকে আমরা এটা একটু আমাদেরকে স্টাডি করে নিতে হবে আর কি, যাতে আমাদের মনে হুম, থাকে। তো এখানে আমরা দেখতেছি, আমি একটু গো থ্রু করি নাকি, হ্যাঁ হ্যাঁ একটু ইয়ে করে দেন। যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সাধারণত আমাদের হাতে গোনা কয়েকটা। এর মধ্যে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস এবং লিডটা সাধারণত আমরা ব্যবহার করি কোনো B2B
বিজনেসের ক্ষেত্রে বা লিড কালেক্ট করার ক্ষেত্রে, আর সেল হচ্ছে সাধারণত ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে, আর লিডটা সাধারণত সার্ভিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন আমাদের যদি ক্যাম্পেইন অবজেক্টিভ হয় অ্যাওয়ারনেস, মানে মানুষকে জানানো আমার ব্র্যান্ড সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা বিডিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করতে পারি হচ্ছে এই যে ম্যাক্স, না এই যে সিপিএম। যদি আমি সিপিএমটা ইউজ করব না আমরা, হ্যাঁ এটার থেকে ভাই, হচ্ছে নাকি সিপিএমটা আমরা ভিডিওর ক্ষেত্রে ইউজ করব, সিপিএম আর ভিসিপিএম? সিপিএমটা তো আমরা ভিডিওর ক্ষেত্রে ইউজ করব, কারণ না, এটা কস্ট পার ইমপ্রেশন, 1000 ইমপ্রেশন। 1000 ইমপ্রেশন। এটা তো সিপিএম বাই সার্চের ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রেও তো, ক্ষেত্রে। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে এক্স্যাক্টলি। ভাই ওই ভিসিপিএমটাও আপনি ইসের ক্ষেত্রে মানে ডিসপ্লে অ্যাডের ডিসপ্লে ক্ষেত্রে অ্যাডের, ইউজ করতে পারবেন। কিন্তু ভিসিপিএমটা হলো এমন একটা সিস্টেম যেখানে ওই যে বলে যে গুগল যদি অ্যাড দেখায়, আমি পেজে কোনো একটা পেজে গেলাম, সেই পেজে যখন অ্যাড দেখাচ্ছে, আমরা ক্লিক উপরে একটা করতে অ্যাড হবে। দেখলাম, যদি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় গুগল নিচের দিকেও অনেক অ্যাড দেখায়, হ্যাঁ আমি যদি সিপিএম ইউজ করি তাহলে ওইটা কাউন্ট হবে নিচেরটা, মানে আমি না দেখলেও কাউন্ট হবে। আর কাউন্ট হবে, ভিসিপিএম যখন আমি ইউজ করব, যতক্ষণ না ও মিনিমাম 1 সেকেন্ড দেখবে বা কোনো ক্লিক করবে, ততক্ষণ ওটা কাউন্ট হবে না। কাউন্ট হবে না এক্স্যাক্টলি। আচ্ছা, ভিসিপিএম হচ্ছে ভিউয়েবল সিপিএম, মানে এই পেজে অনেকগুলো অ্যাড থাকতে পারে, উপরে নিচে মাঝামাঝি। তা আমি এই পেজে ঢোকা, যদি আমি সিপিএম ইউজ করি, তাহলে আমার এই পেজে যতগুলা অ্যাড শো করতেছে এখন, সবগুলো অ্যাডের ক্ষেত্রে একটা সিপিএম, মানে সিপিএম হিসেবে ইমপ্রেশন হিসেবে একটা কাউন্ট হবে। কাউন্ট হবে, ইমপ্রেশন কাউন্ট হবে। আর আমি যদি ভিউয়েবল সিপিএম ইউজ করি, সেই ক্ষেত্রে আমি এই যে নিচের এই যে একটা অ্যাড চলতেছে, এটা যদিও, এটা কি, হ্যাঁ, গুগল দ্বারা বিজ্ঞাপন, এই অ্যাড অ্যাড পর্যন্ত যতক্ষণ না আমি স্ক্রল করে আসবো ততক্ষণ পর্যন্ত এটা কাউন্ট হবে না। তার মানে আমরা বুঝতেছি যে আমরা যদি অ্যাড রান করি, সেই ক্ষেত্রে আমরা এই রাকিব ভাইয়ের কাছ ইকো থেকে নয়েজ হচ্ছে, আসতেছে। তার মানে আমরা যদি অ্যাড রান করি, সেই ক্ষেত্রে ডিসপ্লে অ্যাড রান করি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হবে আমরা যদি ভিসিপিএমটা ইউজ করি। সেই ক্ষেত্রে আহ, আহ, মানে এটা আমরা একটা নিশ্চয়তা পাবো যে না, আমাদের কাস্টমার বা অডিয়েন্স তারা আমাদের অ্যাডটা অ্যাটলিস্ট 1 সেকেন্ড হলেও দেখছে। ঠিক আছে। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি এখানে কি ক্লিক করতে হবে নাকি কোনো রকম ইমপ্রেশনটা স্ক্রল করে যদি সেই অ্যাডটা দেখতে পারে তখন এটা কাউন্ট হবে, নাকি এই যে এটা ক্লিক হচ্ছে করাটা ইমপ্রেশন, ম্যান্ডেটরি? মানে আপনি দেখা মাত্রই কাউন্ট, এই যে আমি দেখলাম এক কাউন্ট, এখানে ক্লিকও করতে হবে না, কিছুই করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ভাই এই গুগল অ্যাডসে টাকা কাটে দুই সিস্টেমে। আপনি হয়তো, আমরা যখন ফোরকাস্ট করছি তখন হয়তো দেখছেন যে আমার যতটা কনভার্সন আছে আর কনভার্সন রেট অনুযায়ী গুণ করলে কিছু ডলার এক্সট্রা দেখায়। এটা হলো যে আপনারা শো করছে তাতে একটা টাকা কাটে, আপনি ক্লিক করেন আর হ্যাঁ, না করেন, এটা ইমপ্রেশন ইমপ্রেশন বেসিস। বেসিস কাটলো। আর ক্লিক হ্যাঁ। করলে তখন আলাদা কস্ট। আচ্ছা আপনি এই যে তাহলে লারিবের অ্যাড দেখছেন, এখানে ক্লিক করে যখনই আপনি ল্যান্ডিং পেজে যাবেন, তখন ওই যে আপনার কস্ট পার ক্লিকে যে টাকাটা কাটবে, ওই টাকাটা আপনার কেটে নিয়ে যাবে। কিন্তু এই সিপিএম এইখানে কাটে কিন্তু আপনার সীমিত টাকা, দেখা যাচ্ছে 1000 লোকরে দেখায় 10 সেন্টের মতো $1। টাকা কাটে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এইটা এইটা হচ্ছে যে মানে গুগল দুই ভাবে টাকা কাটে, ওই ভাই যেটা বললো, একটা হচ্ছে ক্লিকের মাধ্যমে, আমি কোনো কিছুতে অ্যাডে ক্লিক করলে টাকা কাটবে, আর একটা হচ্ছে সেই অ্যাডটা যদি আমার সামনে আসে, এই যে আমি যে দেখলাম, অথবা যদি নাও দেখি, সেই ক্ষেত্রে এই পেজের নিচের দিকে আছে, যদি সিপিএম ইউজ করি, সেই ক্ষেত্রে না দেখলেও ওই অ্যাডটাতে কাউন্ট হবে যে একজন তোমার অ্যাডটা, মানে একটা ইমপ্রেশন হয়েছে আর কি, সে ভিজুয়ালি দেখুক বা না দেখুক। মানে ইমপ্রেশন সিপিএমটা মূলত হচ্ছে যেই পেজটা লোড হবে অ্যাডের, এই পেজটা লোড হইলেই একটা কাউন্ট করবে। আর আরেকটা কি যেন বলতে ভুলে গেলাম। ভিসিপিএম ও আচ্ছা, এই যে ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমি ইউজ করলাম হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে বিডিং স্ট্র্যাটেজি ইউজ করলাম ভিসিপিএম,
এরপরে আমি চালাইলাম হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। তো এখন আমি তো ক্লিকের জন্য কিছু সেট করি নাই। তা আমি এখন ক্লিক করলে কিভাবে টাকাটা কাটবে? ক্লিক করলে টাকা কাটবে না, আপনার তো কোনো ল্যান্ডিং পেজে যাচ্ছে না, কেন টাকা কাটবে? এই অপশনটা তো নাই। এই যে ও আপনি তো তো শুধু লেন্ডিং পেজে যাচ্ছে। সে তো ট্রাফিক করছে। এইখানে আপনার অবশ্যই ওই আলাদা করে ল্যান্ডিং পেজের জন্য আলাদা করে মানে রাখছে, ঠিক আছে, যার সে কারণে তো ওইটা কাটতেছে, টাকা ট্রাফিক অ্যাড চালাইছে। ট্রাফিক অ্যাড চালাইছে। তার মানে সে ট্রাফিক অ্যাড চালাইছে ডিসপ্লেতে, হ্যাঁ মানে হ্যাঁ ট্রাফিক ক্যাম্পেইন চালাইছে, আর তার অ্যাড টাইপ হইছে ডিসপ্লে। জি জি ভাই। তার মানে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এই কয়েক ধরনের বিডিং ইউজ করতে পারি: টার্গেট ইমপ্রেশন শেয়ার, সিপিএম এবং ভিসিপিএম। এটা আমরা সার্চ টাইপ ভাই এই অ্যাডের ক্ষেত্রে ক্ষেত্রে উনি ব্যবহার সেলস করতে অ্যাডও পারি। চালাইতে পারে, বুঝছেন? সেলস অ্যাড, সেলস অ্যাড তো ল্যান্ডিং পেজে নিয়ে যাবে ল্যান্ডিং পেজেই তো নিয়ে যাচ্ছে ক্লিক করলে। না। না, আপনার লারিবারে যে ক্লিক করলে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে না, দেখেন তো যা কোথায় নিয়ে ক্লিক যাচ্ছে। করলে তো বোঝা যাবে। যে একটা ক্লিক ল্যান্ডিং কোথায় নিয়ে পেজে, যাচ্ছে? ক্যাটাগরি প্রোডাক্ট পেজে নিয়ে যাচ্ছে। প্রোডাক্ট পেজে, শীতের প্রোডাক্ট পেজে নিয়ে যেতেছে। এখানে বিভিন্ন কাইন্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট পেজে নিয়ে এটা গেছে। সেলস অ্যাড ভাই। প্রোডাক্ট প্রোডাক্ট পেজে নিয়ে দেন রাহান ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে সেলস অ্যাডই বেশি চলে ভাই। সেলস অ্যাডে কস্ট বেশি ভাই, এজন্য সেলস অ্যাড চালায় নাই, ট্রাফিক চালাইছে। রাহান ভাই আপনি পেজটা অল্প একটু জুম করেন তো, হালকা। হালকা একটু জুম করব এই পেজটা, হ্যাঁ, আমার এইখানে ভাই আসলে বুঝতে অনেক প্রবলেম হইতেছিল ফার্স্টে হ্যাঁ ঠিক দেখা যায়। কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। কোথা আচ্ছা থেকে জানি তাহলে তাহলে তো ভাই নয়েজ এই আসতেছে ভাই। টার্গেট ইমপ্রেশন শেয়ারটা আমি ভুলে গেছি আর কি, এটা আমার মনে আসতেছে না। এটা টার্গেট টার্গেট ইমপ্রেশন শেয়ারটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমরা ওইখানে একটা বিডিং এর টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিংটা যখন আমরা ইয়া করব, সিলেক্ট করব, তখন আমরা ওইখানে বলে দিতে পারি যে 75% অথবা 80% আমার অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে দেখাবা, তখন ওইভাবে ও একটা আচ্ছা, ইয়া দিতে হয় আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে ভাই মনে পড়ছে। এটা টার্গেট ইমপ্রেশন, এটা হলো গিয়ে আপনার পিপিসি অ্যাড যখন চালাই অ্যাওয়ারনেস এর জন্য। হ্যাঁ হ্যাঁ পিপিসি অ্যাড মানে সার্চ অ্যাড যখন আমরা চালাবো অ্যাওয়ারনেস এর জন্য, সেই ক্ষেত্রে টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিংটা ইউজ করা হয়। দেখেন আপনার এই যে অ্যাওয়ারনেস অপশন আছে, ওই যে লাস্টের সার্চ অ্যাড আছে, দেখছেন? হুম হুম এই ক্ষেত্রে আমরা এই বিডিংটা ইউজ করি। আর এইখানে একটা অপশন আছে যে ওই যে ভাই যেটা বললো যে আমি ওকে 70% সিলেক্ট করে দিলে মানে ও আমাকে চেষ্টা করবে সর্বোচ্চ নিয়ে যাওয়ার ওইখানে মানে টপ পেজে 70% নিয়ে যদিও যাওয়ার, দিলে সে আমার যদিও সে অকশন প্রসেস ফলো করবে, কিন্তু সে ট্রাই করে আর কি। মানে ট্রাই করবে। প্রতি হ্যাঁ 100 বার অকশন প্রসেসের মধ্যে 70 বার চেষ্টা করবে যে আমার একটা যাতে অ্যাবসলিউট অ্যাবসলিউট টপ টপ পেজে। পেজে থাকে। হ্যাঁ রাইট। এইখানে তো তাহলে আমরা সবাই তো ট্রাই করবে 70 বার 80 বার ট্রাই করবে, কিন্তু সবাই কি দেখাবে? দেখাবে না। ওই সবাই দেখাবে না, কিওয়ার্ড তার চেয়ে বেসিসে, কম দেখাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কম দেখাবে, যতবার চেষ্টা করবে ও। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা অবজেক্টিভের ক্ষেত্রে আমরা টার্গেট ইমপ্রেশন শেয়ার এই বিড স্ট্র্যাটেজিটা ব্যবহার করব সার্চ অ্যাডের ক্ষেত্রে। আর ডিসপ্লে এবং ইউটিউব ভিডিও অ্যাডের ক্ষেত্রে আমরা বিডিং স্ট্র্যাটেজি ইউজ করব হচ্ছে সিপিএম এবং ভিসিপিএম। অর্থাৎ আমার আর যেখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখানে তো তাহলে সিপিএম থেকে আমার মনে হচ্ছে যে বেটার হচ্ছে বিসিপি। বিসিপি। বিসিপিএম, হ্যাঁ ঠিক হ্যাঁ, ভাই। মানে এটা হচ্ছে শিওর শট, হ্যাঁ মানে আপনার শিওর। একটা না দেখলে সে টাকা কাটতে পারবে না। এটা কি কম বেশি কস্টিং এর কোনো ইয়ে আছে? ডেফিনেটলি একটু ডিফারেন্ট? কস্টিং বেশি হবে, একটু তো কারণ ভেরিয়েশন হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটাতে একটু কস্টিং একটু বেশি হবে, এটাতে একটু কম হবে সিপিএম এ। কারণ এটা ঠিক তো আছে। আপনি মানে আহ, ওই পেজটা লোড হইলেই আপনার ইমপ্রেশন একটা আসতেছে, আর এটা হচ্ছে শুধু পেজ লোড হইলে হবে না, আপনার অ্যাডটা সে দেখছে কিনা এক দিক সেকেন্ড বা কিছু ইনশিওর বেশি, করতেছে। এটা এনশিওর করতেছে। তো আমরা ভিসিপিএম টাই মানে ইউজ করব আর কি, মানে এটা ইউজ করলে মনে হয় ভালো রেজাল্টটা পাবো আর কি।
ভাই আমার যেটা এছাড়া মনে হয় কি, বর্তমানে ডিসপ্লেতে মনে হয় অটোমেটিক ভিসিপিএম নিয়ে নেয় সম্ভবত। আমি প্র্যাকটিস করার সময় দেখছিলাম। আচ্ছা, আমরা সামনে ডিসপ্লে দেখায় না। ক্যাম্পেইন করব ইনশাআল্লাহ, সমস্যা নাই, তখন দেখতে পাবো। ওকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রায়হান ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা এরপরে এইখানে আরেকটা টাইপের বিডি স্ট্র্যাটেজি আছে, এটা হচ্ছে ম্যাক্স সিপিভি এবং কস্ট পার এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডের ক্ষেত্রে। ম্যাক্স আচ্ছা এটা সিপিভি। হচ্ছে মানে হ্যাঁ, কস্ট পার ভিউ, মানে প্রত্যেকটা ইউটিউব এটা ভিডিওর ভিউ এর জন্য হুম হুম। এখানে কি ম্যাক্সিমাম। ক্লিকটা কি ম্যান্ডেটরি করছে নাকি এটাও ওই এইখানে ইমপ্রেশনের মতো? এইখানে আচ্ছা এটা কাভার করে নাই তো, এটা সামনের ক্লাসে আছে। ভাই এইখানে আচ্ছা হলে ভাই কস্ট পার ভিউ যেটা, ওইটা হলো আপনার এই যে ভিডিওটা দেখার ক্ষেত্রে, আর কস্ট পার এঙ্গেজমেন্ট ওইটা হলো আপনি যখন ক্লিক করবেন তখন ওইটা কাউন্ট করবে। এটা আমার মনে হয়। ভাই আমি হ্যাঁ হ্যাঁ, এটা একটু কি বলি। নেক্সট রাইট রাইট, ক্লাসে আছে? হ্যাঁ এটা হ্যাঁ। হ্যাঁ নেক্সটে নেক্সটে আছে। 9 নম্বর ক্লাসে আছে। আমার কাছে আছে আচ্ছা, এই তাহলে পরে আমরা সিপিপিটা কাজ 9 নাম্বার করে হলো কি, ক্লাসটা করলে আপনার মিনিমাম ওই যে 30 সেকেন্ডের মানে ভিডিওটা দেখতে হবে। আবার অনেক ক্ষেত্রে আছে, অনেকে প্রশ্ন করে যে 6 সেকেন্ডে অ্যাড বা 15 সেকেন্ডের অ্যাড যখন দিবে, মানে ওই আপনার ওই অ্যাডটা পুরোটাই দেখতে হবে, তখনই আপনার এটা কাউন্ট হবে। হ্যাঁ, হ্যাঁ এখানে এছাড়া কিছু আপনার অ্যাডের আছে, লাইক ক্যাটাগরি আছে, কমেন্ট, লাইক বাম্পার কমেন্ট অ্যাড। কি এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট হবে? মানে আমি যদি কি ভাই? আহ, ভিডিওটা পুরোপুরি দেখি নাই কিন্তু আমি একটা লাইক করলাম, আমি একটা কমেন্ট করলাম, সেগুলো কি এই আহ, লাইক কমেন্ট বলতে কি ভিডিওতে? ওই এঙ্গেজমেন্ট হ্যাঁ হ্যাঁ এঙ্গেজমেন্ট ভিডিওতে, বোঝাচ্ছে ওখানে। না ওই ভিডিও মানে ওই অ্যাড যে না না আমার হিসেবে না কাউন্ট ভাই, ইউটিউব। হয়েছে। ওইটা আপনার এই অ্যাডে করতে হবে, মানে লিংকে যদি যাইতে হলে। লাইক কমেন্টের ক্ষেত্রে এখানে তো কাটবে না। ওই ভিডিওর মাঝে অ্যাড আসে না, ওই ক্ষেত্রে মনে হয় হুম হুম। বুঝাইছে ওই যে অ্যাডে ক্লিক। স্কিপিং। এঙ্গেজমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে আপনি ক্লিক করলে, ক্লিক ও করা আচ্ছা, অপশনটা বোঝাচ্ছে, কারণ বুঝতে পারছি। ভিডিও এটাতে আপনি এঙ্গেজমেন্ট ক্লিক বলতে করতে পারেন। বোঝাচ্ছে যে আমি যে ভিডিওটা দেখতেছি এই ভিডিওটার সাথে আমি পুরো এঙ্গেজ হইলাম কিনা হ্যাঁ হ্যাঁ, পুরো ওইটা আপনি ভিডিওতে। ক্লিক করতে পারেন। যদি ক্লিক করেন, স্কিপ করলেও সম্ভবত দেখায়, স্কিপ করলেও সম্ভবত এটা এঙ্গেজমেন্ট হিসেবেই ধরে। আচ্ছা না, তাহলে স্কিপ করলে এটা এঙ্গেজমেন্ট হিসেবে, এঙ্গেজমেন্ট হিসেবে শো করবে না ভাই। না না এটা এঙ্গেজমেন্ট আপনি হিসেবে করবে না। শো স্কিপ করলে তো করবে আপনি তো না। ওটা দেখলেনই না, ওটাকে আপনি পাত্তাই দিলেন না, তাহলে ওটা কেন এঙ্গেজমেন্ট হিসেবে শো করবে? শুধুমাত্র আপনি ক্লিক করলে অথবা পুরো ভিডিওটা দেখলে এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো এটা ভালো, হয়তো বা কস্ট অনেক বেশি হবে। কস্ট একটু বেশি তো হবে, না হুম কষ্ট হুম। তো কারণ বেশি হওয়ার কথা না, কারণ বাংলাদেশে এখন অ্যাভেলেবেল চালাইতেছে ইয়ার ছোট ছোট। চালা মানে ভাই একটু ভাই ওই স্লাইডলি একটু হয়তো বেশি হতে পারে। ভাই ভিডিও অর্ধেক দেখলে তখন কি হবে? ভিডিও অর্ধেক তখন দেখলে কাউন্ট হবে ওই না। যে আপনার হবে, এই যে আপনার একটা ভিউ কাউন্ট হবে। অর্ধেক দেখলে তখন হ্যাঁ আপনার এই যে সিপিভি সেটাই হবে। তো বলতেছি। সিপিপি কাউন্ট হবে না ভাই। আপনার হবে যদি ভাই হবে। পুরো মিনিমাম 30 সেকেন্ড দেখতে হবে, যদি বড় ভিডিও হয়, আপনি বড় ভিডিও অ্যাড করেন। আর আর যদি যদি আপনি ছয় ওই সেকেন্ডের ছয় 6 সেকেন্ডের ভিডিও, সেকেন্ডের ক্ষেত্রে পুরোটাই দেখতে হবে। 6 সেকেন্ডের ক্ষেত্রে 15 সেকেন্ডের অ্যাড হলে 15 সেকেন্ডই দেখতে হবে। মানে এখানে পুরাটা বলছে যে না মিনিমাম দেখলে কাউন্ট 30 হবে সেকেন্ড না। পুরোটা না এখন দেখলে কাউন্ট হবে না। পুরোটা দেখতে এখানে হবে, তো আর না হলে ক্লিক করতে কিছু হবে। কিছু অ্যাড হ্যাঁ তো হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ। আমাদের বাধ্যতামূলক দেখায়, যেটা নন স্কিপেবল অ্যাড নন আছে। স্কিপেবল। হ্যাঁ ওইটাই এটা। আচ্ছা আমার আচ্ছা মনে হয় ওইটার ভাই এটা ভিতরে আমরা ভাই, সামনের দিনই করি, ওইটার কারণ ভিতরে এটা, যদি হ্যাঁ, না সামনের যাই, দিন করি ভাই। এটা এটা ওই আমরা যে আমরা অনেকেই করি নাই কনফিউশনে তো ওই আছে। জন্য অনেকে আমরা ওই যে হ্যাঁ মনে নাই, আমার নিজেরও মনে নাই। তা আচ্ছা রাইট যাই রাইট, হোক। আমিও একবার মাত্র দেখছিলাম, এই জন্য আমিও কনফিউশনের মধ্যে ভুগছি যে আমার ওইটা আসলে আমরা এখান ওই যে থেকে মনে ওই পড়তেছে না। সামনে ওই আগামী ক্লাসেই করবো কাল আমরা। ইনশাল্লাহ হয়ে হ্যাঁ যাবে। ঠিক আছে, ঠিক মানে আছে, একটু এখানে দেখা আর হবে কি ভাই। আছে যেটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি, এনহ্যান্স সিপিসি তো আমরা আচ্ছা আচ্ছা, আবার হয়ে দেখলাম। গেছে। ওয়েবসাইট হুম। ট্রাফিকের ক্ষেত্রে আমরা 3 ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি, এর মধ্যে একটা হচ্ছে ইনহ্যান্স ম্যাক্সিমাইজ সিপিসি তো বন্ধ ক্লিক। হয়ে গেছে ভাই। জি ভাই। ইনহ্যান্স সিপিসি তো এখন নাই ভাই। হ্যাঁ এনহ্যান্স সিপিসি তো দেখতেছি না, তবে ওদের তা তো একটা এনহান্স স্যার আর্টিকেলে সিপিসি বলে বন্ধ রেড হয়ে যে গেছে। কালার দিয়ে মার্চ দিছে। মার্চ 2025-এ বন্ধ হবে আর কি। আচ্ছা হ্যাঁ, এরপরে এখনই বন্ধ এই যে করেছে ম্যাক্স, সম্ভবত, এখন তো দেখা যায় না। আচ্ছা ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল সিপিসি এবং ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করতে পারি। যখন আমার অ্যাড অ্যাকাউন্টটা নতুন থাকবে তখন আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড চালাবো, কিছুদিন অ্যাড চালানোর পরে কিছু ডাটা আসার পরে আমরা এই যে ম্যাক্সিমাইজ ক্লিকটা অটোমেটেড বিডিং এই ম্যাক্সিমাইজ ক্লিকটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে। আর
আচ্ছা ট্রাফিকের ক্ষেত্রে আমরা সার্চ অ্যাড চালাইতে পারি, ডিসপ্লে অ্যাড চালাইতে পারি, শপিং অ্যাড চালাইতে পারি, ভিডিও অ্যাড চালাইতে পারি, ডিমান্ড জেন এই টাইপের অ্যাড গুলা চালাইতে পারি। সেলস এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন, যেটার মাধ্যমে আমরা পটেনশিয়াল কাস্টমারকে আমাদের ওয়েবসাইটে গুগল নিয়ে আসবে এবং পারচেস করাইবে। এছাড়া টার্গেট সিপিএ এবং টার্গেট আরওএইচ, এটার একটা কন্ডিশন আছে যে 28 দিনের মধ্যে 15 থেকে 50টা ইউনিক সেল যদি জেনারেট করে, সেই ক্ষেত্রে আমরা এই অপশন গুলো ব্যবহার করার উপযোগী হবে। এনহ্যান্স সিপিসি তো নাই। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু হচ্ছে যারা বেশি ভ্যালুর প্রোডাক্ট কেনে তাদের কাছে আর কি অ্যাডটা প্লেস করবে এবং তাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। আর সেলস এর ক্ষেত্রে আমরা সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ এবং ডিমান্ড জেন এই টাইপের অ্যাড চালাইতে পারি। লিডের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, মানে বেশি বেশি ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, সরি বেশি বেশি ট্রাফিক ট্রাফিক না সরি কাস্টমারকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে যাতে তারা লিড ফর্মটা সাবমিট করে, যেখানে তাদের কিছু ইনফরমেশন থাকবে যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে তাদের সাথে কন্টাক্ট করব। আর টার্গেট সিপিএ, এটার জন্য একটা নির্দিষ্ট ই আছে আর কি, কন্ডিশন ফুলফিল আপ কন্ডিশন আছে যেটা আমরা এখানে বললাম, এই সেলসে বলা হয়েছে। 15 থেকে 50টা সম্ভব। আর ইসিপিসি, এনহ্যান্স সিপিসি তো আপাতত নাই। আর লিডের ক্ষেত্রে আমরা সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ, ডিমান্ড জেন, অর্থাৎ আমরা ওয়েবসাইট ট্রাফিক, সেলস এবং লিড এটার ক্ষেত্রে সাধারণত এই যে আমাদের যে পপুলার অ্যাড গুলো আছে, সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, এগুলো ব্যবহার করতে পারি। শুধু অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা সার্চ, ডিসপ্লে এবং ভিডিও এই 3 টাইপের অ্যাড ব্যবহার করতে পারি। তো মোটামুটি মনে হয় যে আজকের ক্লাসে ছিল। আগামী ক্লাস ভাই কি করবেন ভাই? আজকের ক্লাস তো মোটামুটি শেষ, আর তো তেমন কিছু নাই মনে হয়। হ্যাঁ আজকে যতটুকু আমি ক্লাসের মধ্যে দেখছি মোটামুটি সবকিছু কভার কভার হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আগামীকালকে হচ্ছে ক্লাস 9টা আমরা শেষ করব ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই আমরা আশা করি যে সবাই ভিডিওটা দেখে আসবো, কারণ ভিডিও দেখলে